কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। মানুষের সেবা করার চেয়ে বড় পৃথিবীতে যেন আর কিছু নেই। এই উদ্দেশ্য নিয়ে বিগত দিনের মতো অসুস্থ, আহত ও অসহায় মানুষের পাশে ছুটে যাচ্ছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী লায়ন খুরশেদ আলম। আজ ঢাকার সাভারের ব্যাংক কলোনি এলাকায় বার্ধক্যজনিত অসুস্থতায় শয্যাশায়ী সাভার আশুলিয়ার শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি গাজী আনিসুর রহমানকে দেখতে যান তিনি। আমার একটা বাড়ি ছিল, সেই বাড়িটা ওরা, আমি বিএনপি করি বলে আমার বাড়িটা হোসেন কমিশনার দখল করে নিয়ে এনেছে। আমার সিরামিক্সে আমি চাকরি করতাম দীর্ঘ 36 বছর। ওই ফ্যাক্টরি আমি সিবিএর সেক্রেটারি। আমাকে ফ্যাক্টরি থেকে, আমি বিএনপি করি থেকে আমাকে বাইর করে দিচ্ছে। সামনে একটা মার্কেট আছে, খান মার্কেট, ওইটা আমি দেখাশোনা করি। সে জায়গা থেকে আমাকে মাসুদ চৌধুরী, আওয়ামী লীগের নেতা, আমাকে রিভলভার ঠেকাইয়া 24 ঘন্টার ভিতরে সাবা ছাড়তে কইছে, নাহলে আমার মারে ফেলাবে। এই হুমকি দিয়া আমার মার্কেটটা দখল করে নিয়েছিল। বিভিন্ন আমি অর্থনৈতিকভাবে হওয়ার পরে আমি হার্ট স্ট্রোক করছি। আল্লাহ আমাকে বাঁচাই রাখছে এখন পর্যন্ত। আনিসুর রহমান হৃদরোগ, ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত। বিগত দিনে বিএনপি করার কারণে তার উপর অনেক জুলুম অত্যাচার হয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের থাবায় গাজী আনিসুর রহমান এখন নিঃস্ব। অসুস্থ এ মানুষটির পাশে যেন কেউ নেই। এমন অবস্থায় লায়ন খুরশেদ আলম তাকে দেখতে যাওয়ায় খুশি হয়েছেন গাজী আনিসুর ও তার পরিবারের লোকজন। আব্বা হচ্ছে গিয়ে বিগত কয়েকদিন যাবত, প্রায় 1 মাস যাবত আব্বা ডায়াবেটিক ফুডে একটা রোগে আক্রান্ত। তো সে যেমন ভাই আজকে আসছে, ভাই জানে, আমি তো ছোট ছিলাম তখন। সে বিগত 30 বছর যাবত সাভারে বিএনপি শ্রমিক দলের রাজনীতির সাথে জড়িত। সে সাভার আসলে আঞ্চলিক কমিটি 1 নং সহসভাপতি শ্রমিক দলের। তো এই স্বৈরাচার আমল থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের পরিবার এবং বাবা যে পরিমাণ আওয়ামী লীগের স্বৈরশাসকের যে নির্যাতনের শিকার হয়েছে এই বিগত 16 বছর এবং এই 5 তারিখের পরেও এখন পর্যন্ত সাভারে বিএনপি কোনো নেতা, আমি এই কথা বলা উচিত না, তারপর কোনো নেতাই আমাদের কোনো খোঁজ খবর কখনো নেয় নাই। আসলে ঘটনা হচ্ছে ত্যাগের রাজনীতি, ত্যাগের মূল্যায়ন ত্যাগই করে। তো আমাদের লায়ন মোহাম্মদ খুরশেদ আলম ভাই, আমার অভিভাবক, আমার রাজনৈতিক অভিভাবক, সে সে যখন অবগত হইলো যে আমার বাবা অসুস্থ, সে আর দেরি করে নাই, সে সঙ্গে সঙ্গে আমার সাথে যোগাযোগ করছে এবং যোগাযোগ করার পর আমার বাবার সাথে দেখা করতে আসছে। লায়ন খুরশেদ আলম গাজী আনিসুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার পরিবারের সদস্যদের সাথে চিকিৎসার ব্যাপারে আলোচনা করেন। পরে তিনি গাজী আনিসুর রহমানকে চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করেন। লায়ন খুরশেদ আলমের এ ধরনের সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন গাজী আনিসুরের পরিবার। আনিস সাহেব এই সাভার পৌরসভা শ্রমিক নেতা, দীর্ঘদিন যাবৎ তিনি দলের জন্য কাজ করছেন। আজকে তিনি চাকরিচ্যুত, অসহায় এবং অসুস্থ, তার স্বাভাবিক কর্মক্ষমতা নাই। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ হতে আসছি, ওনার একটা আর্থিক অনুদান দিয়ে গেলাম। এটা আসলে অনুদান বলা যাইব না, আমি আমার ভালোবাসাটি দিয়ে গেলাম। তারেক রহমান এবং দল তার পাশে এসে আশ্বস্ত করে গেলাম। আমি চাই এই সাভারের যত নির্যাতিত নিপীড়িত বিএনপি আছে, সবার কণ্ঠস্বর হয়ে সাভারের মানুষের পক্ষে কথা বলতে। আমি সাভারের প্রতিটা মানুষের পক্ষে কাজ করতে চাই। আমার একটা রাজনৈতিক দল আছে স্বাভাবিক, কিন্তু আমি দল মতের ঊর্ধ্বে উঠে সাভারের মানুষের সেবা করতে চাই, সাভারের পরিবর্তন করতে চাই। আনিস সাহেব এক সময় আন্দোলন সংগ্রামে একসাথে আমার সাথে রাজপথে ছিল। বাবু ভাই, ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের সাথে একসাথে রাজপথে ছিল। উনি আজকে অসহায় হয়ে গেছে। তার ছেলে আতিক রাজু এই যে আমার পাশে আছে, ও জুলাই যোদ্ধা, ও আহত ছিল। তো এদের তো আসলে যারা ত্যাগী, তাদের তো মূল্যায়ন করতে হইব। কেউ না করুক, আমি তাদের পাশে আছি। আমি আমার জায়গা থেকে সবসময় সাভারের যত অসহায় মানুষ আছে, আমার সাধ্য মতো আমি সবসময় তাদের পাশে আছি। আর সাভারের মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা যাদের সামর্থ্য আছে অন্য যে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমরা সাভারটারে পরিবর্তন করি, সাভারটাকে সুন্দর একটা বসবাসযোগ্য সাভার গড়ে তুলি।
উল্লেখ্য, গতকাল বাদ মাগরিব লায়ন খুরশেদ আলম তার সাভারের বাসভবনে জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময় জুলাই আগস্টে আহত যোদ্ধা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।